মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি, অন্তরা। আজ রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কয়েকদিন মানে দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেই কারণে জামা কাপড় খুব একটা ভালো শোকায়নি। তো তারপর আবার মিলে দিয়েছি। তো আজকেও যে খুব একটা ওয়েদার ভালো তা নয়, মেঘলা মেঘলাই ওয়েদার। তবে বৃষ্টিটা এখনো পড়ছে না, কয়েকদিন ধরে তো বৃষ্টি ভালোই হচ্ছিল। তো চলো এবার রান্নাঘরে যাই, কারণ আজকে একটু রান্না বান্না করা হবে। কারণ তোমাদেরকে তো শেয়ার করেছি যে ছেলের জন্মদিন পালন করেছিলাম, তো খাওয়া দাওয়া করা হয়নি। তো আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তো কি কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, কারণ রান্না বান্না করতে শুরু করে দিলে আর কখন তোমাদের সামনে আসতে পারবো সেটা বলতে পারছি না। তো সে কারণে চলো রান্না বান্না গুলো দেখিয়ে দিই। আর একদম সকাল সকাল এসেছি, এই দেখো চা আমার রেডি হয়ে গেছে। তো চা খাবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না বান্না হচ্ছে। এদিকে চা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চালটা আমি ভিজিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে। এটা হচ্ছে বিরিয়ানি হবে, সেই জন্য 1 কেজির মতো চাল আছে। আর এখানে আছে আলু, তো বিরিয়ানির আলু। আর এখানে হবে টমেটোর চাটনি, টমেটো আর আমসত্ব কেটে নিয়েছি, একটু কাজু কিশমিশ দিয়ে বানাবো ভাবছি। আর এখানে হবে পটল ভাজা, আর এখানে হবে কলা ভাজা। আর সব রকমের সবজি দিয়ে যেমন ঝোল হয় সেরকম হবে একটা। আর এখানে হবে শিম আলু বেগুন দিয়ে তরকারি, আর এখানে চিকেন হবে। তো কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছি, মুড়ি দিয়ে খেতে হবে। আর এখানে পেঁয়াজটা অনেক কেটে রেখে দিয়েছি, আমি কাটিনি, যে দিদিভাই হেল্প করে সেই আজকে সমস্ত কেটে আমাকে জোগাড় করে দিয়েছে। এটা হচ্ছে চিকেনের পেঁয়াজ, আর এটা হচ্ছে এটা হবে চিকেনের পেঁয়াজ, আর এটা হচ্ছে বেরেস্তা। এই হচ্ছে রান্না বান্না, এতগুলো রান্না বান্না করবো, তো কখন আবার তোমাদের সামনে আসতে পারবো সেটা বলতে পারছি না। বসে গেছি চায়ের আসরে। এই যে আজকে আছে পাউরুটি, আর তার সঙ্গে আর হাতে একটু নেল পালিশ করবো ভাবছিলাম, কিন্তু সময় হয়নি। আর এখানটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে জানো। তো যাই হোক, চাটা এখন খেয়ে নিই। এলাম এখানে যে ডিম বিরিয়ানি করব, তো তার জন্য আলু আর ডিমটাকে আমি প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করব, ঠিক আছে। আর প্রত্যেকটা আলুকে আমি এরকম করে মানে ওই যে দিয়ে কাঁটা চামচ দিয়ে, আর প্রত্যেকটা আলুকে দেখো এরকম কাঁটা চামচ দিয়ে না ফুটো ফুটো করে নিয়েছি। এখানে ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আলুগুলো বড় বড় তো সে কারণে। আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নেবো। তো সবটা শেয়ার করতে পারবো না, তো কিছু কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চল রান্নাটা করি, শুরু করে দিই। আবার এলাম অনেকক্ষণ পর। তো সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট, শুধু চিকেনটাই বাকি আছে। এই যে চিকেন হচ্ছে, তো চিকেনটা অনেকটা পরিমাণে, তো ভাবছি যে দুটো কড়াতে ওকে ট্রান্সফার করে দেবো। এটা মানে জলটা গরম করতে দিয়েছি ওখানে, ওই জলটা গরম হোক, তারপর একদম জল টল দিয়ে একদম কষানোটা হয়ে যায়, তারপর জল টল দিয়ে রেডি করে দুটো কড়াতে ট্রান্সফার করবো ভাবছি। এবার যদি দেখি একটা কড়ার মধ্যে হয়ে গেছে তাহলে ভালো, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দিকে আমি দুটো কড়ার মধ্যেখানে ঘিটা দিয়েছি, কারণ ঘিটা একটু মানে যাচ্ছে গলে যায়, কারণ ঘিটা একদম শক্ত হয়ে যায় না, তো সে কারণে। আর এদিকে দিকে আচ্ছা, কি কি রান্না বান্না করে নিয়েছি সেটা আগে দেখো। সে কি কি রান্না বান্না করছি সেটা আগে দেখিয়ে দিই, তারপর ওদিকে যাচ্ছি। এই যে ধনেপাতা একটু লাগবে চিকেনে, তো সেই জন্য। আর এখানে দেখো এই যে চাটনি করেছি, এই যে টমেটোর চাটনি করেছি একদম কাজু কিশমিশ দিয়ে। আর এখানে শিমের তরকারি আছে, এই যে সিমের তরকারি আছে। আর এখানে এই যে সব রকমের সবজি দিয়ে ঝোল করেছি। আর মা বলেছে আজকের মাছ দিতে না ডিম খাবে, তো ওটা ডিমই দিয়ে দিয়েছি ঝোলে। আর মা তো এইসব বিরিয়ানি চিকেন কিছুই খাবে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ঘিটা এখানে রাখলাম, আর এখানে হচ্ছে এই যে ডিম আর আলু দিয়ে যে বিরিয়ানির যে তরকারিটা সেটা করে নিয়েছি। আর এখানে দেখো কাজু কিশমিশ একটু ভেজে নিয়েছি। আর এখানে ধনেপাতা আছে আর পুদিনা পাতা আছে। আর ধনেপাতাটা আমি না ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে এই যে ডিম বিরিয়ানি করব, তো এখানে এই যে একদম কারিটা রেডি ডিম বিরিয়ানি। আর এখানে হচ্ছে এই যে কাজু কিশমিশ একটু ভেজে নিয়েছি। আর এখানে আছে পুদিনা পাতা আর ধনেপাতাগুলোকে একদম এরকম পাতাগুলো একটু বড় বড় করে নিয়েছি। আর এদিকে পুদিনা পাতা আছে, পুদিনা পাতাটা একটু কমই দিচ্ছি, কারণ গাছে খুব একটা বেশি হচ্ছে না। আর তাছাড়াও পুদিনা পাতার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি, আর ডিমটা যেহেতু একটুখানি ওটা ভেঙে গেছে আলাদা করে রেখেছি, ওটা মাঝখানে দেবো। আর এখানে দেখো সমস্ত মশলা রেডি করে নিয়েছি। বিরিয়ানি মশলাটা একটু বেশি আছে, ওদিকে দিকে গরম মশলা আছে, একটু লঙ্কা গুঁড়ো আছে, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো সব মিশিয়ে দেবো। আর এখানে যে বিরিয়ানি ভাতটা রেডি করা আছে, ভাতটা একদম ঝুরঝুরি হয়েছে। আর এখানে মিষ্টি আছে।
আর এখানে যে ভাজা করে নিয়েছি, এখানে পটল ভাজা আছে আর কলা ভাজা আছে, পোস্ত দিয়ে ভেজেছি। আর সেই হচ্ছে রান্না বান্না, তোমাদের দেখিয়ে দিলাম। তো বিরিয়ানিটা একদম এবার সাজিয়ে নেবো। আর মা ওখানে চা রেডি করে নিয়েছে, আবার চা খাবো। তো তখন চা খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো তখন চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো ভাবছি যে চায়ের সঙ্গে দুটো বিস্কিট খাবো, এই হচ্ছে ব্যাপার। তো তার আগে চিকেনটাতে মানে কষে নিয়ে জলটা ঢালি, তারপর খাওয়া দাওয়া করবো। ওকে, এই যে বিরিয়ানির হাঁড়িটা কমপ্লিট। বিরিয়ানি খাবার থেকে বিরিয়ানি সাজানোটা বেশি ভালো লাগে। বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিলাম, আর আজকের আর সাজানোটা দেখালাম না, তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। এই যে ওর একটা বন্ধু চলে এসেছে। বন্ধুর নাম বলো। আমার নাম সায়ন মান্না। আরো দুজন আসবে। কি রে, তুই কোথায়? বন্ধুর কাছে থাকবি না? স্নান করে চলে এসেছি, এবার খাবার গুলো বেড়ে দিই। আস্তে খাই কর, আস্তে এই মাত্র এলো, একদম খেতে বসবি। এই যে সব খেতে বসে গেছে, আর বাবা আগেই খেতে বসে গেছে। বাবা বিরিয়ানিও খায়নি, চিকেনও খায়নি। কি রে, পড়তে যাবি তো? আর এর পড়া নেই, শায়কের পড়া নেই? বাবা কি পাতে দেবো না বাটিতে দেবো? পাতে দিয়ে দেবো। বিরিয়ানি কেমন হয়েছে বল? ওই তোর কেমন লাগলো? ঠিকঠাক? প্রচুর ভালো হয়েছে। এই একটু মুখ তুল, বর্ণ। সায়ন মুখ তুল, বর্ণ, একসঙ্গে তিনজন। ও আমার সায়ক হয়ে যায় কেন বলতো? ও ভালো নামকরণ। যা, তোকে একটু মিষ্টি দেই। আরেকটা দেই, আরেকটা। বর্ণ খাবি না? এখানে চলে আয়, ওখানটা আলো কম। তো বদমাস। নাই ভাই, করতে করতে চল চল, তুই ভাই ভাই। দেখি দেখি দেখি, মঙ্গল গ্রহ থেকে চলে আসছে তোরা। তোকে এই ছাড়লো, দাদা ভাইরা খেয়ে দিয়ে এক্ষুনি চলে গেল টিউশন। হ্যাঁ, দেখা হয়ে যাবে, আবার চলে আসবে। দেখি একটু টাটা করো, টাটা। ও চল আসতে। এই বিরিয়ানি কেমন হয়েছে? খুব একটা ঝাল লাগছে, একটু ঝাল হয়ে গেছে। তাহলে দাঁড়া, মিষ্টি আছে, মিষ্টি দিয়ে দেবো লাস্টে। না, সাবাতে একটু জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে, পরে আমি ধুয়ে দেবো। কেউ টাকা তুলে নেই। এবার চিকেন খা। তোমার খাওয়া শেষ? আর কিছু লাগবে না? মিষ্টি নেবে না? মা হাই করো। মা ওদিকে খেতে বসেছে, মা তো বিরিয়ানি টিরিয়ানি কিছুই খায় না। আর আমার এই যে বিরিয়ানি থালা, তার সঙ্গে আছে ডিম, আলু, আলু ভেঙে গেছে একটু, আর আছে এই যে চিকেন। বাস, খাওয়া দাওয়া করে নি। ছেলে টিউশনি থেকে চলে এসেছে, আবার যাবে। তো যে গিফটগুলো ওর বন্ধুরা দিয়েছে সেটা আনপ্যাক করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে একটা, এই যে একটা দেখছো, এটা হচ্ছে ট্রাকস্যুট, এটা ওর মনি দিয়েছে, মানে আমার বোন, মানে পিহুর মা দিয়েছে। আর এটা হচ্ছে একটা মিল্টনের জলের বোতল, এটা হচ্ছে আস্তিক দিয়েছে, মানে ওর বন্ধু। আর আরেকটা এই যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা জ্যামিতি বক্স, সেটা হচ্ছে ওর বন্ধু সায়ন দিয়েছে। এই হচ্ছে গিফট।
তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ছেলে মানুষ, ওদেরকে আমি কোনো কিছুই গিফট আনতে বারণ করেছিলাম, তো তবুও এনেছে, তো খুবই ভালো লাগলো। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম। তো এখন বাজে গেছে 5:30। তো এখন আবার এসে গেছি রান্নাঘরে। এখন বানাবো চা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাপগুলো সব আছে, অন্ধকার লাগছে না, এই যে কাপগুলো সব আছে, 7 কাপ চা হবে। আর এখানে যেমন আমি সমস্ত পরিষ্কার কাপড়গুলোকে রেখে দিই কারণ মুছতে সুবিধা হয়। তো এখানে দেখো 7 কাপ চা হবে। তো চায়ের জল চাপিয়ে দিয়েছি, আর পিহুরা চলে যাবে, তো সেই জন্য একটু চা করে নিচ্ছি। আমরাও অবশ্য চা খাবো কারণ শীতকালে একটু চা খেতে খুব মজা যায়। সকালবেলা থেকে যে সমস্ত কাজকর্মগুলো করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করেছি। সবটা শেয়ার করতে পারিনি কারণ অনেক কাজকর্ম ছিল। তারপরে ছেলের বন্ধুরা এলো, তো ওরা আবার টিউশনতে গেল, আবার টিউশন থেকে চলেও এলো। এসে কি গিফট দিয়েছিল সেগুলো আনপ্যাক করে তোমাদেরকে একটু দেখিয়েও দিয়েছি। আর এই যে পিহুরা চলে যাবে সেই জন্য বললাম তো যে চা করছি। তো চাটা হয়ে যাক। আর পিহুরা চলে যাওয়ার পর ভাবছিলাম একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট মনে হয় নিতে পারবো না কারণ ভিডিও কোনো এডিট হয়নি। তো ভাবছি এটাই তো তোমাদেরকে কালকে দেবো, তো সুতরাং এডিট করতে লাগবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি একজন চলে এসেছে। কি রে, এটা পরেই যাবি বাড়ি নাকি? আবার ড্রেস চেঞ্জ করবি? হ্যাঁ, ড্রেস চেঞ্জ হবে। কি হলো, ব্যাপারটা কি? আজকে দেখে না আবার গানের ক্লাস আছে। তো গান কখন শোনাবি? এবারে না, অন্যবারে নাকি? হ্যাঁ, তা কখন আসবি? 25শে ডিসেম্বরে? ও 25শে ডিসেম্বর আসবে, তাই তো? একটু আদর করে দে, আদর করে। যা হচ্ছে কার জন্য বলতে হবে? সাহায্য। ঠিক আছে, তাহলে তুই ড্রেস চেঞ্জ করে আয় ফটাফট। ও এই যে এসেছে, বর্ণদাদার জন্য গিফট বানিয়েছে। দেখি 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 আয় দেখি। এই যে এটা হচ্ছে বর্ণদাদার জন্য গিফট। আচ্ছা, বর্ণদাদাকে দিয়ে দিবি। হ্যাঁ, মিষ্টি পিউ রেডি হয়ে গেছে, পিঠে ব্যাগও আছে। একদম কি গান শিখতে চলে যাবি না বাড়িতে ঢুকবি? তুই একদম গান শিখতে চলে যাবি আর তোর মা বাবা বাড়িতে, তাই তো? মা যাবে আর বাবা বাড়ি চলে যাবে? বাবা বাড়ি থেকে তারপর তোর গান শেখা হলে তবে গিয়ে তোকে নিয়ে বাড়ি যাবে, তাই তো? গুড গুড। বেশ ভালো। আজ কি গান শেখা আছে? ঠান্ডায় তো গান সব জমিয়ে যাবে। কি করে ঠান্ডায় গান গাওয়া যাবে? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এই মোটরসাইকেল করে যাবি? বাসে উঠে যাবো তো, না হলে ঠান্ডা লেগে যাবে। টাটা। তো তোমরা শুনেই নিলে যে পিহুর আজকের গানের ক্লাস আছে, তো সেই জন্য ওকে চলে যেতেই হবে। আর তাছাড়াও 25শে ডিসেম্বরে আসবে বলছে, তবে 25শে ডিসেম্বর না আসলেও তার পরের দিন চলে আসবে। এই হলো গিয়ে ব্যাপার। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।